হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি আবার আমাদের যে ক্লাস 12-এর দ্বিতীয় অধ্যায় রয়েছে, অর্থাৎ আমাদের থার্ড সেমিস্টারের জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020, মানে 1986 অ্যান্ড 2020। তো সেই চ্যাপ্টার থেকে আগের দিন তো আমি প্রথম ক্লাসে অনেকটাই শর্ট কোশ্চেন তোমাদেরকে শেয়ার করেছি, অনেকগুলো শর্ট কোশ্চেন। তো এই ক্লাসে আমি আরও কিছু শর্ট কোশ্চেন তোমাদেরকে শেয়ার করছি। চলো শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন, মানে 38 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 1986 সালে জাতীয় শিক্ষানীতির কর্মপরিণতি কোন কমিশনের দ্বারা নিরীক্ষণ করা হয়েছিল? রামামূর্তি কমিটি ও জনার্দন রেড্ডি কমিটির দ্বারা নিরীক্ষণ করা হয়েছিল। আচ্ছা, 40 নম্বর প্রশ্নে বলছে কত সালে রামামূর্তি কমিটি গঠন করা হয়? 1990 সালে 7ই মে। 40 নম্বর প্রশ্নে বলা হয়েছে রামামূর্তি কমিটি কার সভাপতিত্বে গঠিত হয়? আচার্য রামামূর্তির সভাপতিত্বে। আচ্ছা, 41 নম্বর প্রশ্নে বলা হয়েছে কত সালে রামামূর্তি কমিটি পার্লামেন্টে তাদের রিপোর্ট পেশ করে? 1991 সালে 9ই জানুয়ারি। 42 নম্বর প্রশ্নে বলা হয়েছে রামামূর্তি কমিটির রিপোর্টের শিরোনাম কী ছিল? টুয়ার্ডস অ্যান এনলাইটেড অ্যান্ড হিউম্যান সোসাইটি। 43 নম্বর প্রশ্নে বলা হয়েছে রামামূর্তি কমিটির সুপারিশগুলি পর্যালোচনা করা হয় কোন কমিটিতে? 1992 সালে জনার্দন রেড্ডি কমিটিতে। 44 নম্বর প্রশ্নে বলা হয়েছে কত সালে জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয়েছিল? 1991 সালে। 45 নম্বর বলছে ড্যাশ সালের কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী লোকসভায় 1986 সালে জাতীয় শিক্ষানীতির সামান্য কিছু পরিবর্তন করার সুপারিশ করেন। এটা হবে অ্যান্সার হবে 1992 সালে। তার এটার নাম কি হয় পরে? এটি কি নামে পরিচিত হয়? ন্যাশনাল পলিসি এডুকেশন রিভিউ পলিসি ফর্মুলেশন 1992 নামে এটা পরিচিত হয় পরে। আচ্ছা, 46 নম্বর প্রশ্নে বলা হচ্ছে ড্যাশ ও ড্যাশতম সংবিধানী দ্বারা বিদ্যালয় শিক্ষাকে পঞ্চায়েতি রাজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনার কথা বলা হয়। এটার অ্যান্সার হবে হচ্ছে 73 ও 74তম সংশোধনীর দ্বারা। আচ্ছা, 47 নম্বর প্রশ্নে বলা হয়েছে রামামূর্তি কমিটি ও জনার্দন রেড্ডি কমিটির রিপোর্টের ভিত্তিতে জাতীয় শিক্ষানীতি 1986 সংশোধিত রূপটির নাম কি? সংশোধিত যে রূপটা ছিল সেটার নাম হচ্ছে POA, প্রোগ্রাম অফ অ্যাকশন, 1992। 48 নম্বর প্রশ্নে বলা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986-এর ড্যাশ বছর পর 2020 সালে জাতীয় শিক্ষানীতি মানে 2020 প্রকাশিত হয়। তো 1986-এর জাতীয় শিক্ষানীতি 1986 আমরা জানতাম, 1986-এর 34 বছর পরে জাতীয় শিক্ষানীতি 2020 প্রকাশিত হয়। এইখান থেকে আমি যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব সেটা সম্পূর্ণটুকুই জাতীয় শিক্ষানীতি 2020-কে বেস করে। তো 49 নম্বর কোশ্চেনে বলছে MHRDর পুরো নাম কি? মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। 50 নম্বর বলছে কমিটি ফর ইভ্যালুয়েশন অফ দ্য নিউ এডুকেশন পলিসি কত সালে তাদের মতামত সংক্রান্ত রিপোর্ট পেশ করেন? 2016 সালে মে মাসে। 51 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কমিটি ফর ইভ্যালুয়েশন অফ দ্য নিউ এডুকেশন পলিসি এর চেয়ারম্যান কে ছিলেন? প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি TSR সুব্রমণিয়াম। 52 নম্বর প্রশ্নে বলা আছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2016 ড্রাফট এর ওপর ভিত্তি করে কত সালে একটি কমিটি গঠন করে? 2017 সালে জুন মাসে। 53 নম্বর প্রশ্নে বলা হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2016 ড্রাফট এর ভিত্তি করে যে কমিটি গঠিত হয়েছিল তার চেয়ারম্যান কে ছিল? ডক্টর কে কস্তুরী রঞ্জন। 54 নম্বর প্রশ্নে বলা আছে ডক্টর কে কস্তুরী রঞ্জন NEP 2020 ড্রাফটটি কত সালে MHRDর কাছে পেশ করে? 31 মে 2019 সালে। আচ্ছা, 55 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একবিংশ শতাব্দীর প্রথম শিক্ষানীতির নাম কি? এখানে হবে উত্তর জাতীয় শিক্ষানীতি 2020, অর্থাৎ NEP 2020 হচ্ছে একবিংশ শতাব্দীর প্রথম শিক্ষানীতি। 56 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে NEP 2020 সভাপতি কে ছিলেন? NEP 2020 সভাপতি হচ্ছে কস্তুরী রঞ্জন। 57 নম্বর প্রশ্নে বলা হয়েছে NEP 2020 সদস্যগণের নাম লেখো। 1 নম্বর বলছে ডক্টর কে কস্তুরী রঞ্জন, 2 নম্বর বলছে বসুধা কামাত, 3 নম্বর বলছে মঞ্জুল ভার্গব, 4 নম্বর বলছে রামশঙ্কর কুরিল, তারপর 5 নম্বর TV কাট্টিমণি, 6 নম্বর বলছে কৃষ্ণমোহন ত্রিপাঠী, 7 নম্বরে বলছে মাজহার আসিফ, 8 নম্বরে বলছে MK শ্রীধর, আর 9 নম্বরে বলছে সাকিলাটি শামসু। এরা ছিলেন আমাদের NEP 2020 সদস্যগণ। তো 58 নম্বর প্রশ্ন বলছে NEP 2020 লক্ষ্য অনুযায়ী ড্যাশ সালের মধ্যে সকল শিশুকে
উচ্চ গুণ সম্পন্ন নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার আওতায় আনতে হবে। তো এনইপি 2020 মনে করেন যে 2040-এর মধ্যে এই কাজটি কমপ্লিট করতে হবে। আচ্ছা, 59 নাম্বার কোশ্চেন বলছে সামগ্রিক শিক্ষা মানে হলিস্টিক এডুকেশন বলতে কি বোঝায়? বহুবিদ্যা সমন্বিত শিক্ষা ব্যবস্থাকে বোঝায়। 60 নম্বর প্রশ্ন বলছে এনইপি 2020 অনুযায়ী 2030 সালের মধ্যে বিদ্যালয় শিক্ষায় সার্বিক নথিভুক্তকরণের অনুপাত অর্থাৎ গ্রস এনরোলমেন্ট রেশিও কত পার্সেন্ট হবে? অ্যান্সারটা হবে 100%। 61 বলছে জিআরএস এর পুরো নাম কি? জিইআর এর পুরো নাম কি? জিইআর এর পুরো নাম হচ্ছে গ্রস এনরোলমেন্ট রেশিও। 62 নম্বর বলছে জিইআর কি কাজে ব্যবহার করা হয়? এটি পরিসংখ্যানগত পরিমাপ যা শিক্ষা খাতে ব্যবহার করা হয়, মানে এটার সাহায্যে ওই ছাত্রছাত্রীদের অনুপাতটা বোঝানো হয়। 63 নম্বর প্রশ্ন বলছে ইসিসিইর পুরো নাম কি? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। 64 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এনসিইআরটির পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। তো 65 নম্বর প্রশ্ন বলা হচ্ছে এনসিইআরটি ইসিসি এর উদ্দেশ্যে একটি জাতীয় পাঠ্যক্রম ও শিক্ষাদান পদ্ধতির রূপরেখা তৈরি করে। সেটি কত ভাগে বিভক্ত? সেটি 2টি ভাগে বিভক্ত। প্রথম ভাগটা হচ্ছে 0 থেকে 3 বছর বয়স পর্যন্ত, তারপরেরটা হচ্ছে 3 থেকে 8 বছর বয়স পর্যন্ত। 66 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে WCCD এর পুরো নাম কি? ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। 67 নম্বর প্রশ্নে বলা হয়েছে HFW এর পুরো নাম কি? হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। 68 নম্বর প্রশ্নে বলা হয়েছে এনইপি 2020-র মধ্যে শিক্ষার কাঠামোটি কি? শিক্ষার কাঠামোটি হচ্ছে 5+3+3+4। আচ্ছা, 69 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এনইপি 2020-র মতে বিদ্যালয় শিক্ষার স্তর বিন্যাস করো। এখানে 4টি স্তরের কথা বলা হয়েছে। প্রথম স্তর হচ্ছে ফাউন্ডেশনাল বা ভিত্তি স্তর 5 বছরের। 2 নম্বর বলছে প্রিপারেটরি বা প্রস্তুতি স্তর 3 বছরের। 4 নম্বর বলছে মিডিল বা মধ্যবর্তী স্তর 3 বছরের। 3 নম্বর বলছে সেকেন্ডারি স্তর বা 4 বছরের। এটা হচ্ছে যেমন কাঠামোটা কি 5+3+3+4। আচ্ছা, 70 নম্বর প্রশ্নে বলছে যে এনইপি 2020 অনুযায়ী ফাউন্ডেশনাল স্তরে শিশুর বয়স সীমা কত হবে? 3 থেকে 8 বছর। 71 বলছে এনইপি 2020 অনুযায়ী প্রিপারেটরি স্তরে শিশুর বয়স সীমা কত হবে? 8 থেকে 11 বছর। তারপরে বলছে 72 নম্বরে এনইপি 2020 অনুযায়ী মিডিল স্তরে শিশুর বয়স সীমা কত হবে? 11 থেকে 14 বছর। 73 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এনইপি 2020 অনুযায়ী সেকেন্ডারি স্তরে শিশুর বয়স সীমা কত? 14 থেকে 18 বছর। 74 নম্বর প্রশ্নে বলা হয়েছে NCFSE এর পুরো নাম কি? ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন। তো আমি এখন 75 নম্বর প্রশ্নতে যেই জিনিসটা বোঝাবো সেটা হচ্ছে এনইপি 2020 অনুযায়ী বিদ্যালয় শিক্ষার কাঠামো, মানে একটা ছকের সাহায্যে। তো আমরা কি জানি, আমাদের যে এনইপি 2020 সেখানে আমাদের যে বিদ্যালয় শিক্ষার স্তরের কাঠামোটা হচ্ছে 5+3+3+4। তো আরেকটা জিনিস জানি কি, আমরা এখানে 4টা স্তরের কথা বলছি। প্রথম স্তর হচ্ছে ফাউন্ডেশনাল স্তর। দেখো আমি এখানে একটা ছকের সাহায্যে তোমাদেরকে বোঝাচ্ছি। প্রথমে স্তর লেখা, প্রথমে 1 নম্বর হচ্ছে ফাউন্ডেশনাল স্তর বা ভিত্তিমূলক স্তর। এখানে আমাদের 5 বছর সময়কাল, মানে আমাদের যে কাঠামো অনুযায়ী 5 বছর। তো এই 5 বছরটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে 3 বছর, ওই 3 বছর হচ্ছে অঙ্গনওয়াড়ি বা প্রি স্কুল, বা প্রি স্কুলের কথা বলা হয়েছে। এখানে হচ্ছে বয়স সীমা থাকবে 3 থেকে 6 বছর, মানে একজন শিক্ষার্থী 3 থেকে 6 বছর বয়স যখন হবে তার। আর 2 নাম্বার বলছে হচ্ছে 2 বছরের কোর্স, যেটা প্রথম এবং দ্বিতীয়, মানে ক্লাস 1 এবং ক্লাস 2, এটা হচ্ছে 6 থেকে 8 বছর থাকবে বয়স সীমা শিক্ষার্থীদের। 2 নম্বর স্তরে বলছে প্রিপারেটরি স্তর, সেখানে হচ্ছে 3 বছরের সময়সীমা। এখানে থাকবে ক্লাস 3, 4, 5, মানে তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণী। এখানে শিক্ষার্থীদের বয়স হবে হচ্ছে 8 থেকে 11 বছর। 3 নম্বর বলছে মিডিল বা মধ্যবর্তী স্তর, এখানে থাকবে হচ্ছে ষষ্ঠ, সপ্তম, অষ্টম শ্রেণী। আর এখানে শিক্ষার্থীদের বয়স হবে হচ্ছে 11 থেকে 14 বছর। 4 নম্বরে বলছে সেকেন্ডারি স্তর, এখানে হচ্ছে 4টা ক্লাসের কথা বলা হয়েছে। সেখানে কি কি থাকবে? নবম, দশম, একাদশ, দ্বাদশ। আর এখানে শিক্ষার্থীদের বয়স সীমা থাকবে 14 থেকে 18 বছর। ঠিক আছে? তো তোমাদের মনে রাখার জন্য আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে 3 বছরের কোর্সের কথা বলা হচ্ছে না, একদম ফাউন্ডেশনাল স্তরে, যেটা অঙ্গনওয়াড়ি বা প্রি স্কুল, সেটা যদি মনে রাখো তোমরা কিভাবে, যে প্রথমে আমাদের যে 3 থেকে 6 বছর, দেখ 3 বছর বয়সে আমাদেরকে নার্সারি ক্লাসে ভর্তি করানো হয়, তারপরে নার্সারি পাস করার পরে সে এলকেজিতে ওঠে, তারপরে ইউকেজিতে পড়ছে। তো ওই 3 বছরের কথাই বলা হচ্ছে। নার্সারি, এলকেজি, ইউকেজি পড়ার পরে সে পড়বে হচ্ছে প্রথম ও দ্বিতীয়, এই টোটালটা নিয়ে হচ্ছে 5 বছর।
তো এই ছিল আজকের আমার ক্লাস। আশা করি তোমাদের এই প্রশ্নগুলি পরীক্ষাতে ভীষণ সাহায্য করবে, এবং যদি ভালো লেগে থাকে তো আজকেও বরাবরই আগের মতোই বলবো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর হ্যাঁ, এই যে এই প্রশ্নটা দেখছো না, এই প্রশ্নটা আমি নিজের সুবিধার জন্য বানিয়েছি, নিজের বোঝার জন্য। তো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এটার সাথে কোশ্চেনে সেরকম মিল নেই, তবে আমার মনে হয় বোঝাটা খুব ভালো। দেখো, আমাদের যে এনইপি 2020 অনুযায়ী শিক্ষার্থীদের যে আমরা 4টি স্তরের কথা বলা হয়েছে না, যে একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, করার পরে কি করলো, তাকে 3 বছর পর্যন্ত মানুষ করা হলো, হেসে খেলে মানুষ করা হলো। 3 বছর পরে তাকে কী করা হবে, নার্সারিতে দেওয়া হবে বা অঙ্গনওয়াড়ি স্কুলে পাঠানো হবে। মানে নার্সারি বলতে প্রি স্কুলের কথা বলা হয়েছে এখানে। প্রি স্কুলে দেওয়া হলো বা অঙ্গনওয়াড়িতে দেওয়া হলো। তারপর নার্সারি পাস করে এলকেজিতে উঠবে, বা অনেক সময় এই জায়গা অনেক স্কুলে এলকেজিকে বলা হয় KG1, ইউকেজিতে বলা হয় KG2, বা অনেক স্কুলে যেমন বলে অরুণ, প্রভাত। তো এক একটা স্কুল এক একভাবে নামকরণ করে। তো তারপরে নার্সারি, এলকেজি, ইউকেজি পড়ে 1 আর 2, মানে এই নার্সারি থেকে 2 পর্যন্ত তাদের হচ্ছে 5 বছরের পড়াশোনা। তারপরে 3, 4, 5 এটা 3 বছরের। তারপরে 6, 7, 8 আবার 3 বছরের। তারপরে 9, 10, 11, 12 এটা হচ্ছে 4 বছরের। তো এটা হচ্ছে আমাদের এনইপি 2020-র কাঠামো। এটা আমি আমার বোঝার সুবিধার জন্য করেছি, তাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। তো টাটা, ভালো থেকো।